অবশেষে বদলে গেল খেলা। ইরানের সাথে হাত মেলালো সৌদি আরব। দীর্ঘদিনের বৈরিতা এবং সাম্প্রতিক সময়ের চরম উত্তেজনার পারদ মারিয়ে অবশেষে শান্তির পথে হাঁটতে শুরু করেছে ইরান ও সৌদি আরব। গত কয়েকদিনে ইরানি ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য যখন একটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, তখনই সৌদির এই পদক্ষেপ বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল, তখন পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। এমন এক চূড়ান্ত সংঘাতময় মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সরাসরি ইরানের দরজায় কড়া নেড়েছে রিয়াদ। জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্বয়ং টেলিফোনে কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। সংঘাত শুরুর পর থেকেই এটি দুই দেশের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথম কোনো আনুষ্ঠানিক ও সরাসরি কথোপকথন। দুই নেতার এই ফোনালাপে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে তা হলো আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং শান্তি বজায় রাখার অঙ্গীকার। সৌদি আরব ও ইরানের এই হঠাৎ যোগাযোগ শুধু সৌজন্য আলোচনা নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছে বিশ্লেষকরা। যুদ্ধের বিভীষিকা কাটিয়ে কূটনৈতিক পথে ফেরার এই চেষ্টা এখন সারা বিশ্বের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব হয়তো বুঝতে পেরেছে যে পরাশক্তিগুলোর শক্তিগুলোর প্রক্সি যুদ্ধে জড়ানো তাদের অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। অন্যদিকে ইরানও চাইছে এই সংকটময় মুহূর্তে আঞ্চলিক প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মার্কিন চাপ মোকাবেলা করতে। এই সংলাপ সফল হলে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটতে পারে, যা ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। লামিয়া হিমি, ভোরের আকাশ।